মাসিকের সমস্যা অর্থাৎ অনিয়মিত মাসিক, অনেকেরই 2-3 মাস পর পর মাসিক হচ্ছে। তো আসলে যাদের এরকম মাসিকের সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই তার মাসিকের ইতিহাসটা খুব ভালো করে নিতে হয় এবং তাদেরকে আমরা 2টা গ্রুপে ভাগ করে ফেলি। 1 নম্বর হচ্ছে বিবাহিত কিনা আর হচ্ছে অবিবাহিত কিনা। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাইদা পারভিন স্নিগ্ধা, কনসালটেন্ট গাইনি অ্যান্ড অবস। তো প্রথমে আমরা আসি বিবাহিতদের ক্ষেত্রে। যদি একজন বিবাহিত মহিলা তার অনিয়মিতভাবে মাসিক হয় সেক্ষেত্রে আমাদের প্রথমেই জানার বিষয় আছে তার বয়স কত এবং তার মাসিকের ইতিহাসের মধ্যে যে তার মাসিক কত বছর বয়সে শুরু হয়েছে এবং মাসিকের শুরু থেকেই তার এরকম অনিয়মিতভাবে মাসিক হয় কিনা, 2-3 মাস পর পর মাসিক হয় কিনা। সেক্ষেত্রে কিন্তু তাকে খুব দ্রুতই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কারণ হলো এই যাদের অনিয়মিত মাসিক হয় তাদের ক্ষেত্রে হরমোনের কিছু সমস্যা থাকে। তো আগে আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে যে তার হরমোনের কোনো সমস্যা আছে কি না, এবং যদি তার হরমোনের সমস্যা থাকে আর এরই মধ্যে যদি তার কোনো বাচ্চা না থাকে তাহলেই খুব দ্রুত তাকে এই রোগের চিকিৎসা করতে হবে এবং তাকে দ্রুত বাচ্চা নেয়ার জন্য চেষ্টা করতে হবে। আচ্ছা, যদি অবিবাহিত কারো মাসিকে অনিয়ম থাকে সেক্ষেত্রেও প্রথমে আমাদেরকে তার মাসিকের ইতিহাস, মাসিকের হিস্ট্রিটা নিতে হবে। অর্থাৎ প্রথমেই জানতে হবে তার কত বছর বয়সে মাসিক শুরু হয়েছে এবং তখন থেকেই তার মাসিক নিয়মিত হয় কি না সেটা জানতে হবে। এবং আরও কিছু জিনিস দেখতে হবে যে অবিবাহিত মেয়েদের হঠাৎ করে তার ওজন বেড়ে গেছে কিনা, তার মুখে এবং সারা শরীরে কোথাও অতিরিক্ত চুল হচ্ছে কিনা। অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই আসলে দেখা যায় যে এই অনিয়মিত মাসিক কিছু হরমোনের সাথে রিলেটেড। আমাদের মাসিক হওয়ার জন্য আমাদের শরীর থেকে কিছু হরমোন নিঃসরণ হয়, সেই হরমোন নিঃসরণে যদি কোনো সমস্যা হয়, উল্টাপাল্টা হয়ে যায় সাইকেল, সেক্ষেত্রে এরকম অনিয়ম হতে পারে। এবং সেক্ষেত্রে দেখা যায় যে তাদের অবিবাহিত মেয়েদের অনেকেই দেখা যাবে যে এখানে যে মুখের উপরে মোচের যে জায়গাটা অতিরিক্ত চুল হচ্ছে, বা হঠাৎ করে তার অনেক ওজন বেড়ে গেছে, বা শরীরের অন্যান্য জায়গায়ও অতিরিক্ত চুল হতে পারে, বা এরকম নাও হতে পারে। কাজেই এই সমস্যাটা যদি তার কন্টিনিউ করে, যদি তার বিয়ের পরে এই সমস্যা থাকে তাহলে কিন্তু তার গর্ভধারণে অর্থাৎ বাচ্চা কনসিভ করতে তার সমস্যা হবে। কাজেই এই ক্ষেত্রে প্রথমত যে মেজারগুলো নিতে হবে, 1 নম্বর হলে তার যদি ওজন বেশি থাকে সে ওজন কমাতে হবে এবং চর্বি জাতীয় খাবার যেগুলো আছে, চর্বি জাতীয় এবং শর্করা জাতীয় খাবার তাকে কম খেতে হবে। 3 নাম্বার হলো যে তাকে কিছু ঔষধ দিতে হবে। তার আগে ওই হরমোন, যে হরমোনগুলার কারণে এই সমস্যাটা হয় সেই হরমোনগুলার পরীক্ষা করতে হবে। কাজেই এই সমস্যাটা যদি কারো হয়ে থাকে আসলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা জরুরি। কারণ এখান থেকে আস্তে আস্তে করে সমস্যাটা হয়তো বেড়ে যেতে পারে। আর তারপরে আমরা যেই সমস্যাটা বেশি পেয়েছি, এটা শুধু এখানে না, এটা আসলে সব জায়গাতেই, চেম্বারে সব ক্ষেত্রেই এই সমস্যাটা একটু বেশি পাওয়া যায়, সেটা হলো সাদা স্রাব যাওয়া। এটা অধিকাংশ মহিলারই একটা কমপ্লেইন থাকে যে তার অতিরিক্ত সাদা স্রাব যাচ্ছে। তো অতিরিক্ত স্রাব গেলে এখানেও আমাদেরকে যে জিনিসগুলো জানতে হবে, যদি বিবাহিত মহিলা হয় সেক্ষেত্রে 1 নম্বরে আমাদের জানতে হবে যে কতদিন ধরে সমস্যাটা হচ্ছে। 2 নম্বরে জানতে হবে যে স্রাবের রংটা কিরকম, এটা কি একদমই সাদা নাকি ঘন ছাকড়া ছাকড়া ছানার মতো বা দইয়ের মতো, বা সবুজ কোনো রং আছে, বা রক্ত মিশ্রিত কিনা, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। 2 নম্বর হচ্ছে তার সাথে কোনো দুর্গন্ধ আছে কিনা সেটা জানতে হবে। 3 নম্বরে জানতে হবে যে তার সাথে তার চুলকানি আছে কিনা। যদি এই সমস্যাগুলো থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই চিকিৎসা করতে হবে এবং তার কিছু পরীক্ষা করতে হবে। জরায়ু মুখের একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা তাকে করতে হবে। এবং চিকিৎসাটা অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী 2 জনকেই করতে হয়। আচ্ছা, পিরিয়ডের সময় অসহনীয় ব্যথা হওয়া, এটা আসলে অবিবাহিত মেয়েদেরই হয় এবং এটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল, মানে এটা একটা নর্মাল শারীরবৃত্তীয় প্রক্রিয়া। অনেকের ক্ষেত্রে দেখা যায় যাদের ওদের মায়ের ইতিহাস নিলে দেখা যাবে ওর মায়েরও মাসিকের সময় অনেক ব্যথা ছিল, এবং এই ব্যথাটা হবে যেদিন মাসিক শুরু হবে সেদিন থেকে
শুধু 24 ঘন্টাই থাকবে, তারপর থেকে এই ব্যথাটা আর থাকবে না। কাজেই মাসিকের সময় ব্যথা হওয়াটা নিয়ে আমরা অনেক ভয় পাই, কিন্তু এটা আসলে ভয়ের কিছু নাই। জাস্ট কিছু ওষুধ, যাতে অনেক বেশি কষ্ট পেলে, বেশি ব্যথা হলে কিছু ব্যথার ওষুধ খেলেই এটা কমে যাবে। কাজে এটা নিয়ে আসলে খুব বেশি ভয় পাওয়ার কারণ নাই। কিন্তু যদি বিবাহিত মহিলাদের হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, ভালো করে জানতে হবে। কিন্তু অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে এটা নিয়ে সাধারণত ভয় পাওয়ার কিছু নাই। আরো একটি সমস্যা পেয়েছি, সেটা হলো গর্ভবতী মায়েদের পেটের নিচের ভাগে হঠাৎ হঠাৎ ব্যথা করা। আচ্ছা, আমাদের যেই মা এই মেসেজটি করেছেন তার মনে হয় বাচ্চা পেটে, এবং সেটা 7 মাস। আচ্ছা, যাই হোক, এটা আসলে সব গর্ভবতী মায়েদের জন্যই একটা সাধারণ সমস্যা। গর্ভবতী মানে হচ্ছে যে একটা মায়ের যখন বাচ্চা পেটে আসে, আমাদের জরায়ুটা খুবই ছোট থাকে, এইটুকু একটা জরায়ু, সেটা আস্তে আস্তে এত বড় হয়ে যায়। কাজে একটা জিনিস যখন ছোট থেকে বড় হয় তখন তার টান লাগে, সেই টানের জন্য সেখানে তলপেটে একটা ব্যথা করে। আর আরেকটা হলো এটা হলো একটা স্বাভাবিক জিনিস, যখন বাচ্চা পেটে আসে তখন ওই জরায়ুটা হঠাৎ হঠাৎ একটু সংকোচন হয়, ওই সংকোচনের জন্য ব্যথা করে। আর আরেকটা কারণ হতে পারে, গর্ভবতী মায়েদের যদি প্রস্রাবে ইনফেকশন থাকে, সেক্ষেত্রেও কিন্তু তলপেটে ব্যথা করে। কাজেই গর্ভবতী মা যদি তার এই সমস্যাটা যদি তাকে অনেক বেশি ভোগায়, যে তার ব্যথাটা তার বেশি হচ্ছে, ব্যথাটা তার সহ্য হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে ডাক্তারের কাছে আসতে হবে। কারণ যদি প্রস্রাবে ইনফেকশন হয়, তাহলে অবশ্যই তাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে, এবং ব্যথাটা যদি তার বেশি হয় সেক্ষেত্রে তাকে রেস্টে থাকতে হবে, এবং ব্যথা কমার জন্য কিছু ঔষধ খেতে হবে। আর গর্ভাবস্থা তো অবশ্যই একটা মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, এবং এই সময়ে যেই প্রতি মাসে নিয়ম করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা জরুরি। সর্বশেষ যেই প্রশ্নটা এসছে সেটা হলো, মেয়েদের পেটের গর্ভধারণের দাগ মুছে ফেলার উপায় কি? আচ্ছা, দাগ মুছে ফেলার উপায় একেবারেই কমপ্লিটলি মুছে ফেলা যাবে না এটা, তবে প্রথম থেকেই যদি গর্ভধারণের শুরু থেকেই একটু অয়েল ম্যাসেজ করতে হবে। সাধারণত আমরা বলি অলিভ অয়েল বা না থাকলে নারকেল তেল, এই তেলটা ম্যাসেজ করবে। এবং বাচ্চা হয়ে যাওয়ার পরে, ডেলিভারি হয়ে যাওয়ার পরে এখন কিছু অয়েনমেন্ট ক্রিম আছে যেগুলা দিলে ওই দাগটা কিছুটা হালকা হয়, কিন্তু একদম কমপ্লিটলি মুছে ফেলার কোনো উপায় নাই। আর বাচ্চা পেটে থাকা অবস্থায় যেই মলমগুলোর কথা বললাম সেগুলো ব্যবহার করা যাবে না, সেগুলো বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে করতে হবে। আর শুরু থেকেই যদি একদম ছোট অবস্থা থেকে, যেটা বললাম, যদি একটু অয়েল ম্যাসেজ করা হয় তাহলে এই দাগটা কম হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য।